নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়া আগরওয়াল শহরের 10 নম্বর ওয়ার্ড এলাকার বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। কর্মী সমর্থক প্রত্যেকেই উচ্ছ্বসিত এবং তারা বলছেন তারা এবার বিপুল ভোটে জয়যুক্ত হবেন। অপরদিকে ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়া আগরওয়াল তাকে চেয়ারম্যান সাহেব বলে সম্বোধন করেন। এই প্রশ্নে তিনি বলেন, আমি দীর্ঘদিনের চেয়ারম্যান, তাই আমাকে সাধারণ মানুষ চেয়ারম্যান বলে ডাকেন। অপরদিকে তিনি আবার বলেন তার বিরুদ্ধে অন্য কোনো দলের প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই তিনি অবশ্যই এই বিধানসভা কেন্দ্রে প্রচারে অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং তিনি বলেন জেতার জন্য তিনি 100% আশাবাদী। বলার কিছু নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য লোককে ইসলামপুরের কাণ্ডারিক ইসলামপুরের প্রহরীকে নির্বাচিত করেছেন। আমরা মন থেকে ডিক্লেয়ার করেছি উনি আমাদের ইসলামপুরের এই বিধানসভার এমএলএ হয়ে গেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, আবির খেলার অপেক্ষা এবং সরকারি শিলমোড়ের অপেক্ষা যে উনি ইসলামপুর বিধানসভার বিধায়ক হিসাবে কানাইয়া আগরওয়াল আমাদের মনোনীত হয়েছেন। দেখুন, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে ভালোবাসা, মানুষের যে ঢল, ওনার পরিচয় দেওয়ার দরকার নেই। একটাই কথা বলবো যে সবাই আসুন, মন থেকে মন খুলে প্রাণ খুলে ওনাকে আশীর্বাদ দিন এবং ওনার আশীর্বাদ উচ্ছ্বাস যেন রাজ্যের এমন জায়গায় পৌঁছে যায় ভোটব্যাংক, যেন সবাই মিলে বলে যে কানাইয়া আগরওয়াল জিন্দাবাদ। অ্যাকচুয়ালি ইসলামপুর পৌরসভার তো আমি দীর্ঘদিনের চেয়ারম্যান আছে, মানুষের সমর্থন আছে এবং আগামী দিনে আরও বেশি আমরা উন্নয়ন করতে পারবো শহরের, এই মানসিকতা আমাদের সবারই আছে। এখানে আজকে আমরা এই 10 নম্বর ওয়ার্ডে এখানে একটা প্রচারটা আমরা করলাম, প্রচারে ভালো সাড়া আছে, এখান থেকে অনেক ভোটে আমরা এখান থেকে লিড করবো। বলছি, প্রচারে বেরিয়ে একটা জিনিস শুনতে পেলাম, চেয়ারম্যান সাহেব, এটা কেন? যেহেতু দীর্ঘদিন ধরে পৌরসভার চেয়ারম্যান আছে ওই জন্যই। আর এখনো অন্য দলের প্রার্থী ঘোষণা হয়নি, তারপর আপনি একা প্রচারে যাচ্ছেন, কি মনে হচ্ছে? দেখুন, অন্য দল বলতে বিজেপি অনেকগুলো প্রার্থী ঘোষণা করলেও ইসলামপুরে করেনি, সিপিএমও অনেকগুলো জায়গায় প্রার্থী ঘোষণা করে ইসলামপুরে করেনি। এই ব্যাপারটা ওরাই বুঝতে পারবে যে কেন করছে না, প্রার্থী পাচ্ছে না, না কি ব্যাপারটা, ওই দলই ভালো বলতে পারবে। এর ফলে কি আপনি প্রচারে এখন অনেকটা এগিয়ে? না, অনেক এগিয়ে। আমি তো অর্ধেক প্রচার মোটামুটি আমরা তো 3 মাস ধরে প্রচার করছি। একটা সময় আমরা ওই লক্ষ্যে এলো ঘরে ঘরে প্রচার করেছি, উন্নয়নের সংলাপ করেছি, এখন আমাদের ডোর টু ডোর চলছিলই। তার মাঝে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেল, আমি ইসলামপুর শহরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারটা করছি। হাতে উন্নয়নের পাঁচালী এবং প্রত্যেকে উন্নয়নের পাঁচালী দেখলেন। আমাদের দল থেকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে 15 বছরে যা যা কাজ করেছেন, ওই উন্নয়নের প্রচালিতে সবটা দিয়ে সবাইকে বলছি যে এই বইটা পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যা যা কাজ করেছেন সব এই বইয়ে লিপিবদ্ধ আছে। এই পাঁচালী সাধারণ মানুষ কতটা গ্রহণ করছে? না, 100% গ্রহণ করছে। আজকে বিজেপির ক্ষমতা নেই যে বলতে পারে একটা কাগজ নিয়ে এসে যে আমি এই কাজ করলাম। আমরা একটা বই নিয়ে আসছি, বইয়ের মধ্যে লেখা আছে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছেন, সাদরে গ্রহণ করছে সবাই। বলছি, কি মনে হচ্ছে কতখানি? না, আর 100% আমাদের কত বেশি ভোটে আমরা জিততে পারি সেটা আমাদের চ্যালেঞ্জ আছে। বলছি, আজকে এসআইআর এর একটি লিস্ট বেরোবে, সেই ক্ষেত্রে কি মনে হয়? এসআইআর আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। আমি আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ করব যে যদি কারো নাম একসময় আন্ডার এডজুডিকেশন ছিল, তার যদি নাম ডিলিটেড হয় আপনারা অ্যাপ্লাই করবেন, আমরা আপনাদের পাশে আছি। একটা লোকেরও ভোটের নাম বাদ যাবে না, সবাই ভোটাধিকার রক্ষা হবে সবার। বলছি, এই যে বিজেপি বা অন্যান্য দল এখন প্রার্থী পদ ঘোষণা করলো না, সেটা ওই দলই বলবে। আসলে কাজ তো কোনোদিনই করে না, বিজেপিও কোনো কাজ করে না, কংগ্রেসও করে না, সিপিএমও করে না। কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস করে। প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে। ওরা প্রার্থী হয়তো খুঁজে পাচ্ছে না, আমার যেটা মতামত, আমার যেটা ব্যক্তিগত ধারণা। ঠিক আছে, একদমই প্রার্থী খুঁজে পাচ্ছে না এমনই কিন্তু অভিযোগ, এবং এমনই বললেন যে ইসলামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যান্য দল প্রার্থী খুঁজে পাচ্ছে না। তিনি কিন্তু প্রচারে যথেষ্টই এগিয়ে, তিনি কিন্তু বলছেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে দেব চক্রবর্তী, এনকেটিভি বাংলা। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।